ওকে, আমরা তো কমান্ড প্রম্পট সম্পর্কে কমান্ডে কি কি বেসিক যে কমান্ডগুলো, যেমন কিভাবে ডিরেক্টরি চেঞ্জ করা, কিভাবে ব্যাকে আসা, কিভাবে একটা ফাইল ক্রিয়েট করাটা তো দেখায় নাই না, ওইটা দেখাবো, সমস্যা নেই। এখন আমরা হচ্ছে এই ডাব্লিউডিপি এটার মধ্যে ঢুকতে গেলে এখন আমাদের কি করতে হবে বলেন তো সবাই একসাথে? সিডি সিডি ডাব্লিউডিপি B4। তাহলে এখানে এই জিনিসটা আসলে প্রবলেম করতেছে না, সিডি। তাহলে দেখেন, দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য পাথ স্পেসিফাইড। তার মানে কি, আমি আসি কোথায়? টিচারে। তাহলে আমি এক ক্লাবে যদি টিচার থেকে যদি আমি এখানে চলে যেতে চাই, হবে কখনো? তাহলে আমাকে কি করতে হবে? সিডি ডেস্কটপ। ওই সিস্টেমও আছে যে এক ক্লাবে কীভাবে যেতে চাই, ওইটাও আপনারা আস্তে আস্তে শিখে যাবেন, দেখাবো। সিডি ডেস্কটপ ডিরেক্টরি, তাই না? তারপর এখন যাব কোথায়? সিডি ডাব্লিউডিপি B4 চলে আসছে না? কেস সেন্সিটিভে কোনো আসলে প্রবলেম করবে না। এখানে এখন ডিআইআর দিলে হচ্ছে আমাদের কোনটাতে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি চাইলে ডাব্লিউডিপি B4 ফার্স্ট এইটা ডেট করে দিই। এখান থেকে যদি সিএমডি ওপেন করে, এখান থেকে ওপেন করা যায়, সিএমডি লিখলে ওপেন হবে। দেখছেন ওপেন হচ্ছে ডাইরেক্ট, কিন্তু দেখেন ফার্স্ট ক্লাস ওই ডিরেক্টরির মধ্যে চলে আসছে। তাহলে ডিরেক্টর চাইলে কি আসতে পারে? পারে না? আচ্ছা, এখন আমরা হচ্ছে কি কাজ করব? জ্যাঙ্গোর এনভায়রনমেন্ট সেটআপ করব। এখন এনভায়রনমেন্টটা কি জিনিস দেখেন, প্রত্যেকটা জিনিসের বা সফটওয়্যারের একটা নিজস্ব এনভায়রনমেন্ট থাকে। এনভায়রনমেন্টের মধ্যে কি কি থাকে? যেমন জ্যাঙ্গোর জন্য তার নিজস্ব কিছু ফাইল আছে, লাইব্রেরি আছে। এই জিনিসগুলোকে বলা হয়, একটা জায়গায় থাকাকে সেই জিনিসগুলোকে বলা হয় একটা এনভায়রনমেন্ট। এখন এনভায়রনমেন্ট দুইটা থাকতে পারে, একটা গ্লোবাল, একটা লোকাল। এখন গ্লোবাল আর লোকালটা কি? গ্লোবাল আর লোকাল আমার প্রবলেমটা কি? আবার কেন আমি গ্লোবাল করব, কেন আমি লোকাল করব? এখন দেখেন, এনভায়রনমেন্টটা হচ্ছে একটা ভারী একটা জিনিস, যেখানে অনেকগুলো লাইব্রেরি ফাইল আছে, অনেক এক্সটেনশন আছে, যেটা যদি আপনি গ্লোবালি সেটআপ করেন, এনভায়রনমেন্ট সেটআপ করেন, ঠিক আছে, দেখা গেছে কি আপনার পুরো পিসিটা আপনার জায়গা দখল করে ফেলবে, পিসিটা হ্যাং হয়ে যেতে পারে, তাই না? অনেক বড় একটা জিনিস হচ্ছে, আমি যদি কোনো একটা লোকাল ফোল্ডার মধ্যে যদি আমি করি, তাহলে তো আমার আর পুরো পিসির মধ্যে তো আর কোনো এফেক্ট ফেলতেছে না। আমার শুধু ওই যে ফোল্ডারটার মধ্যে করছি ওই ফোল্ডারটা ডিলিট করে দিলে আমার কাজ শেষ। তাহলে আমি একটা নির্দিষ্ট কি করব? ফোল্ডারের মধ্যেই করব, ঠিক আছে? আচ্ছা, এখন ফার্স্ট আমার কাজ হচ্ছে কি, যে ফোল্ডারের মধ্যে আমি করব সেই ফোল্ডারের মধ্যে আমার একটা এনভায়রনমেন্ট ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আমি ডিরেক্টরিটা একটু দেখাই। এখন আমি কোথায় আছি? ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস এটা আমার একটা কি ফোল্ডার না? এটা হচ্ছে একটা আমার ফোল্ডার। এই ফোল্ডারের ভিতর কি থাকবে? আমার একটা এনভায়রনমেন্ট ফাইল, এনভায়রনমেন্ট ফোল্ডার। এই জিনিসটা আমাকে বানাইতে হবে এখন, এনভায়রনমেন্টটা। তার কমান্ড হচ্ছে পাইথন। আগে আপনি যখন একটা জ্যাঙ্গোটা হচ্ছে কি পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, তো আপনি যখন জ্যাঙ্গো নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনাকে মাস্ট আপনার পিসির মধ্যে পাইথনটা কি করা থাকতে হবে? ইনস্টল করা থাকতে হবে। না হলে কিন্তু আপনার ওই কমান্ডটা শুরুতে বাদ কাজ করবে না। আপনি দেখবেন বাসার মধ্যে গেলে পাইথন, তারপর হচ্ছে হাইপেন দিয়ে MVENB, তারপর হচ্ছে MyENB। এখন আমি সবগুলোর ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের কি পাইথন। তাহলে আমরা কার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি? পাইথনের। হাইফেন এম মানে কি? মডিউল। সবাই এই কমান্ডটা লিখে একটু ওই যে তীর টেনে টেনে লিখে রাখবেন। পাইথন হাইফেন এম মানে হচ্ছে মডিউল। VENB মানে কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আর MyENB এনভায়রনমেন্টের
নাম আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। আমি অবশ্যই সাজেস্ট করব আপনি একজন প্রোগ্রামার, ঠিক আছে, আপনি একটা জায়গায় আপনার একটা পিসির মধ্যে কাজ করে গেছেন, আরেকজন প্রোগ্রামার এসে দেখতেছে যে কি রে, এই যে একটা ফোল্ডার আছে, আমার এনভায়রনমেন্ট ফোল্ডারটা দরকার, এখন আমি চিনতে পারতেছি না কোনটা এনভায়রনমেন্ট ফোল্ডার কোনটা আমার প্রজেক্ট ফোল্ডার। তো এমন ভাবে নামকরণ করবেন যাতে আরেকজন প্রোগ্রামার এসে যাতে বুঝতে পারে এটা এনভায়রনমেন্ট ফোল্ডার, এটা আমার প্রজেক্ট ফোল্ডার, এটা অমুক ফোল্ডার, এটা তমুক ফোল্ডার, যাতে বোঝা যায়, ঠিক আছে। তাহলে আমি মাই এনভায়রনমেন্ট দেওয়ার কারণে এটা হচ্ছে আমার এনভায়রনমেন্টের নাম, এগুলো হচ্ছে কমান্ড। আপনি কোন দিকে যাচ্ছেন? এগুলো হচ্ছে কমান্ড, পাইথন -m v environment, তারপর হচ্ছে এনভায়রনমেন্টের নাম -m হচ্ছে আমাদের মডিউল। তার মানে কি, এই মডিউল বলতে আমাদের এই পাইথনের জন্য যা যা মডিউল দরকার সব কিছু কিন্তু এই মাই এনভায়রনমেন্টের মধ্যে চলে আসবে। আর ভি এনভায়রনমেন্ট মানে কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন দেখেন আমি যখন এন্টার দিব একটু সময় নেবে, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে, যার পিসি হচ্ছে র্যাম তারপরে সিপিইউ এগুলো যদি ভালো হয় একটু ফাস্ট হয়ে যাবে। এই যে দেখেন অনেকক্ষণ ধরে এখন কি প্রসেসিং করার পরে আমার কি দেখাচ্ছে, এখন এইভাবে আসা মানে কি আমার এটা কাজ করছে, তাহলে আমার এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। প্লিজ আমি যখন করাবো তখন আপনারা করবেন না, আপনারা দেখে থাকবেন, আমি কিন্তু সময় দিব করার জন্য, আপনারা একটু দেখেন। এই যে দেখেন আমি সময় দিব করার জন্য, আমি করার পর আপনাকে সময় দিব, আপনি তখন করিয়েন, আগে একটু দেখেন তারপর করিয়েন। এখন দেখেন আমার এটা কি হয়েছে, পাইথন -m v environment my environment দেওয়ার পরে আমার একটা কি হয়েছে, এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। দেখেন আমি যদি এখানে ঢুকে দেখি, দেখেন দেখছেন ক্রিয়েট হয়েছে। এটার ভিতরে এখন দেখি কি কি আছে। এগুলো কি আমি ক্রিয়েট করছি? এটা এগুলো কি হয়েছে, অটো ক্রিয়েট হয়েছে। কিভাবে? ওই কমান্ডটার মাধ্যমে। এখানে দেখেন ইনক্লুড আছে, লিভ মানে কি বোঝায়, লাইব্রেরি বোঝায়, স্ক্রিপ্টস তারপর পাই environment.cfg। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনার এমসিকিউ এর মধ্যে আসছে। সেটা হচ্ছে আপনি যখন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন তখন কোন ফোল্ডারটা কোন ফাইলটা আপনার অটোমেটিক ক্রিয়েট হয়, তখন এই জিনিসটা দেখবেন পাই env.cfg লিখেন তো একটু। এনভায়রনমেন্ট ক্রিয়েট করার সাথে সাথে এই ফাইলটা অটো ক্রিয়েট হয়। by v environment venv.cfg। লিখছেন সবাই? আচ্ছা এখন দেখি সবাই একটু অ্যাপ্লাই করেন তো এই কমান্ডটা, যাদের এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। মাই এনভায়রনমেন্টের ভিতর ঢুকছেন, ঢোকার পরে স্ক্রিপ্টসের ভিতর ঢুকছেন, তারপর লিখবেন কি অ্যাক্টিভেট লিখবেন, শুধু অ্যাক্টিভেট এখানে যা আছে দেখে দেখে ওইটাই লিখবেন। লিখার পরে যাদের এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হবে তাদের এখানে দেখবেন আপনার যে নামে ফোল্ডার করা ওইটা আপনার প্যারেনথেসিসের মধ্যে, প্যারেনথেসিস মানে কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখবেন আপনার ওই এনভায়রনমেন্টের নামটা এই সি এর বাম পাশে লিখে আছে। হয়েছে? এই যে দেখেন আমি এখন যাব সিডি স্ক্রিপ্টস। ভুল আসলো কেন বলেন তো? আমার ভুল আসছে কেন? ভুল আসছে the system cannot find the path specified। হ্যাঁ আগে আমার মাই এনভায়রনমেন্টে যুক্ত হবে, সিডি মাই
এনভায়রনমেন্ট, তারপর সিডি স্ক্রিপ্টস, তারপর অ্যাক্টিভেট। দেখছেন হয়ে গেছে, তার মানে কি আমার এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করার পরে আমি কি নিয়ে কাজ করব এখন বলেন তো? আমরা আমাদের মূল উদ্দেশ্য কি কাজ করা? জেঙ্গো নিয়ে কাজ করা। তো জেঙ্গো নিয়ে যেহেতু কাজ করা, তাহলে আমার এনভায়রনমেন্টের মধ্যে আমার জেঙ্গোটা ইনস্টল করতে হবে না? তো পাইথনে বা জেঙ্গোতে, পাইথনের মধ্যে ধরেন ফ্লাস্কে সব জায়গায় দেখবেন একটা জিনিস ইউজ হয়, সেটা হচ্ছে পিপ। আপনি এখানে দেখেন একটা জিনিস পাবেন, পিপ। দেখেন পিপ। তো যখন আপনি স্ক্রিপ্টসের ভিতর ঢুকছেন তখন কি দেখাচ্ছে? অ্যাক্টিভেট। প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা কাজ, এক একটা রোল। অ্যাক্টিভেটের কাজ কি? সেই এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে। ডিঅ্যাক্টিভেটের কাজ কি? সেই এনভায়রনমেন্ট ডিঅ্যাক্টিভেট করে। পিপের কাজ কি? পিপের মাধ্যমে হচ্ছে এই .exe এর মাধ্যমে আমরা কোন লাইব্রেরি আমরা ইনস্টল করতে পারবো। পিপ। তো কমান্ডটা হচ্ছে আমাদের মনে রাখবেন, যে কোনো জিনিস পাইথন ইনস্টল করতে হলে পিপ ইনস্টল। কি ইনস্টল করবো বলেন তো এখন? জেঙ্গো। পাইথন তো হয়ে গেছে, এখন করব কি? জেঙ্গো। দেন তো দেখি পিপ ইনস্টল জেঙ্গো। আপনি কখন দিবেন বলেন তো? আমি পিপ ইনস্টল জেঙ্গোটা কখন দিব? যখন আমরা আমাদের এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করব, তখন আমাদের জেঙ্গোটা ইনস্টল করতে হবে। মাথায় থাকবে, সুন্দর করে নিজের ভাষায় লিখেন। এগুলো অনেকেই ভুল করে, অনেকেই দেখছি এগুলা। যখন আমাদের এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হবে তখন আমরা জেঙ্গো ইনস্টল করব। তো কমান্ডটা কি? পিপ ইনস্টল জেঙ্গো। এই যে দেখেন, এটা যখন আমরা দিব, দেখেন এবারে যে কালেক্টিং জেঙ্গো, মানে নেট কিন্তু ওপেন থাকতে হবে। আপনার যদি নেট না থাকে তাহলে হবে না। এগুলো কিন্তু নেট থেকে হচ্ছে, ইন্টারনেট থেকে সব কিন্তু নামাচ্ছে। দেখেন প্যাকেজ নামাচ্ছে, যা যা দরকার সব কিছু, লাইব্রেরি ফাইল সব কিছু সে নিজে নিজে সব কিছু নিয়ে নেবে। নেট নাই, সব কিছু শুধুমাত্র একটা জিনিসের জন্য আসলে আপনার নেট দরকার। বুঝছে? তো এখানে আরেকটা জিনিস দেখা আছে, দেখেন পাইথন নোটিশ দিছে আপনাকে, জাস্ট একটা ওয়ার্নিং দিছে, কোনো কিছু না। A new release of pip is available 24। তো এখানে আমার আছে কত? 24 ভার্সন। তো এখানে লেখা আছে ভার্সনটা কত? 24.1.2। আপনি ভার্সনের ব্যাপারগুলো তখনই যাবেন, দেখবেন আপনি অনেক বৃহৎ বৃহৎ কাজ করতে গেলে তখন আপনার ভার্সন ম্যাচ হতে হবে। ভার্সন ম্যাচ না হলে দেখবেন না অনেক ধরনের অনেক প্রবলেম হয়। ঠিক আছে? তো এখন আমাদের কোনো দরকার নাই, এখন হচ্ছে আমাদের আপডেটও দেওয়ার দরকার নাই। আপডেট দেওয়ার জন্য আপনাকে লিখে দিয়েছি কিভাবে আপনি পিপটা আপডেট করবেন। python.exe -m pip install upgrade। পিপ দিলে আপনার ওই পিপটা ওই ভার্সনে চলে যাবে। বুঝা গেছে? তার মানে আমাদের কি কি হয়ে গেছে? আমাদের এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, জেঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস করাই বাকি, সেটা হচ্ছে কি? জেঙ্গোটা রান করা। তো জেঙ্গো রান করা দেখে যাবো আজকে। ভালো লাগতেছে করতে? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে, আচ্ছা। এখন আমি এটা একটা রুট ধরলাম না। আমার রুট ফোল্ডার কোনটা বলেন তো? এখানে এখানে বলেন, এখানে এখানে ফার্স্ট ক্লাসটা আমার রুট ফোল্ডার, তাই না?
এখানে আমার আরেকটা ফোল্ডার হবে মাই প্রজেক্ট। আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন দরকার হচ্ছে আমার মাই প্রজেক্ট। অর্থাৎ আমি এখানে মাই প্রজেক্ট দিছি কেন দেখেন, আপনি যদি মাই প্রজেক্টের নাম যদি আমার মাই এনভায়রনমেন্ট দেন, এনভায়রনমেন্টের নাম যদি মাই প্রজেক্ট দেন, এখন কোন একটা প্রোগ্রামার এসে দেখে সে কনফিউশন হয়ে যাবে না, বুঝবে? তো আমি বললামই আগে থেকে যে আমার এনভায়রনমেন্টের ফোল্ডার নেম রিলেটেড নেম দিবেন যাতে সবাই বুঝতে পারে। প্রজেক্টের ফোল্ডারের নেম প্রজেক্ট রিলেটেড নাম দিবেন, তাহলে যাতে বুঝতে পারে, মনে থাকবে এটা। আচ্ছা, এখন আমাকে যেতে হবে কোথায় কোথায় বলবো বলছি আমি? ফার্স্ট ক্লাসে, তাই না? ফার্স্ট ক্লাসে যেতে হলে আমার কি করতে হবে? আমি দুই ভাবে যেতে পারি, একবার সিডি ডট ডট দিয়ে, একবার পিছনে। আরেকটা দেখালাম কি, সিডি ডট ডট ব্যাকস্ল্যাশ আবার ডট ডট দিলে আমার পিছনে চলে আসবো। সিডি ডট ডট স্ল্যাশ আবার ডট ডট, তাহলে চলে আসছে না? এতটুকু পর্যন্ত আসুন তো দেখি। ম্যাডাম বুঝতেছেন? শিবতা মোলা বুঝতেছেন? শিওর? আস্তে আস্তে হয়ে যাবে, এখন শুরুতে নাম আসলে মনে থাকবে না তো। শিবতা মোলা সবার ডিরেক্টরি এখানে আসছেন? ফার্স্ট ক্লাস এখানে ডিআইআর দেন তো কি আছে? এখানে ফার্স্ট ক্লাসের মধ্যে ডিআইআর দিলে কি আসবে? মাই প্রজেক্ট কেমনে আসবে? আমি ক্লিক করছি এখনো, আপনি ক্লিক করে ফেলছেন। ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন, আগে করবেন না, ঠিক আছে? দেখেন শুধু আছে কি মাই এনভায়রনমেন্ট, এখানে এটা কিন্তু এখনো ক্রিয়েট করে নাই। এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? দেখেন কমান্ড হচ্ছে জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপর হচ্ছে আমাদের মাই প্রজেক্ট। অর্থাৎ দেখেন এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করার কমান্ড। এই কমান্ডটা লিখেন, হাউ টু ক্রিয়েট এ জেঙ্গো প্রজেক্ট ইউজিং কমান্ড মোড। এটা আপনি কখনো গ্রাফিক্যাল মোড আপনি করতে পারবেন না। How to create a Django project? ইমন বুঝে যাচ্ছে? শিওর? তো দেখেন এখন যখন আমি এন্টার দিব, দেখেন Django admin start project, এটা কিন্তু আপনার বাই ডিফল্ট এতটুকু পর্যন্ত, এটা কিন্তু আপনার ফিক্সড রাখতে হবে। যেমন আমরা পাইথন -m environment, তারপরে কি আমরা এনভায়রনমেন্ট নাম দিছি না? এখানেও সেম Django admin start project, তারপর হচ্ছে কি মাই প্রজেক্ট। এটা হচ্ছে আপনি যে কোনো নাম দিতে পারবেন।
তার মানে কি আপনি সকিনা জোরের নাম দিলে তো হবে না, আপনাকে একটা রিলেটেড নাম দিতে হবে। তো সেজন্য আপনি কি দিয়েছি আমার প্রজেক্টের নাম মাই প্রজেক্ট। এখন দেখেন ডিআই চেক করেন কি আছে, দুইটা ফাইল আছে না, একটা আমার এনভায়রনমেন্ট ফাইল আর একটা প্রজেক্ট ফাইল। এখন আমি একটু দেখি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে মাই প্রজেক্ট। দেখেন আমি কি এই জিনিসগুলো ক্রিয়েট করছিলাম? মাই প্রজেক্টের ভিতরে আরেকটা ফোল্ডার কি হয়েছে, মাই প্রজেক্ট। সবার ওইখানে থাকবে মাই প্রজেক্টের ভিতরে আরেকটা মাই প্রজেক্ট। তার মানে কি আমার ডিরেক্টরিটা এখন হচ্ছে মাই প্রজেক্ট। আরেকটা আছে কি manage.py। এই জিনিসটা সবাই আঁকেন তো, এটা হচ্ছে আপনার রুট ফোল্ডার। এটার মধ্যে আছে মানে এটা ফোল্ডারের ভিতর ফোল্ডার, ঠিক আছে। এই মাই প্রজেক্টের ভিতরে এটা আপনার নিয়মে এইভাবে ক্রিয়েট হবে এগুলা। মাই প্রজেক্টের ভিতরে একটা মাই প্রজেক্ট থাকবে, একটা manage.py থাকবে। এইটা ঘিরে আমাদের দুনিয়ার সব কাজ, ঠিক আছে। এটা ঘিরে আমাদের দুনিয়ার সব কাজ। এখন দেখেন মাই প্রজেক্টের ভিতরে থাকতেছে কি, দেখেন কি কি আছে, init.py, wsgi.py, settings.py, evals.py, wsgi.py, এগুলা কি হচ্ছে অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এখন বলেন আমাকে যে ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? আমি তো শুরুতে বলি না ফ্রেমওয়ার্ক জিনিসটা কি। ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? সব কিছু একটা ফ্রেম আকারে থাকবে। দেখেন সব কিছু একটা সাজানো গোছানো আকারে আছে না। আমার সেটিংস এর জন্য আলাদা একটা ফোল্ডার, ইউআরএস এর জন্য আলাদা একটা ফোল্ডার। আজকে হচ্ছে 18 জন, 3 সিলেক্ট করতে কয়জন? 22 জন পর্যন্ত আলোচনা। 22 জন, আমার তো 14 জন ঠিক আছে। এখানে থেকে দেখি কতজন নিতে পারে। আজকে তো হচ্ছে ধরুন অনেক কিছু দেখা যাচ্ছে। আমি এখানে গ্রাজুয়েশন শেষ সবার? না সবার না, একজন আছে সফটওয়্যার ডেভেলপ, সফটওয়্যার মনে হয় না, হ্যাঁ সফটওয়্যারে ফার্স্ট ইয়ার আছে, এমন কেউ আছেন ফার্স্ট ইয়ারে? আপনারা নিছেন, আমরা তো এগুলো বাদ দিয়েছি, এজন্যই সমাধান হয়নি। তো স্ট্রিক্ট করলে আসলে স্যার কিছু করার নাই, আমার অবস্থা ওখান তো জানেন না, ক্লাসের ফাঁকি দেয় ফাঁকি দেয়। এবার কাদেরকে পাস করেছে দেখছেন? হ্যাঁ কাদেরকে পাস করেছে ওরা? আইনি কিছু এগুলো তো আসলে স্যার মানে যদি লিগ্যাল হতো তাহলে 2-3 জনের বেশি পাশে সিরিয়াসলি না লিগ্যাল যদি 3 জনের বেশি পাশে সেম জিনিস দিছে, যদি ডিফারেন্ট জিনিস দিতে তখন এত সুন্দর করে বলার পরেও আমার আগেও সেম 3 জনের বেশি পাস করছে। যদি একদম চেঞ্জ করে দিত সমস্যা হচ্ছে যে এখানে আসলে 3 জন ভ্যারাইটিস স্টুডেন্ট ঢুকে। এবার তো অনেক চেষ্টা করে যে সিএসসি রিলেটেড স্টুডেন্ট এবার নিশ্চিত টাইম কোশ্চেন চেঞ্জ 100%। ওইভাবে স্যার ইয়া করবো, এবার গাইড করবো। এবার ওভাবেই আমি ওইবারও তো এমন ভাবে গাইড করছি, আসলে কিছু করার নাই, এটা আসলে ওদের এই সমস্যা, ওরা ভালো করে গুরুত্ব দেয় না জিনিসটাকে। তো দেখেন একটা জিনিস Django REST ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এটা আপনাদেরকে আজকে বলতেছি, আপনারা পুরো ক্লাসে থাকবেন, মনে থাকবে। ডিআরএফ মানে কি? Django REST ফ্রেমওয়ার্ক। সে যদি ক্লাসের এই ওরালে যদি গিয়ে যদি এসএসও যদি জিজ্ঞেস করে ডিআরএফ মানে কি, ডাটাবেস, তো কেমন লাগবে জিনিসটা? আমি ছিলাম পিছনে, আমাকে এলাও করছে এসএসও, আমি পিছনে ছিলাম, আমার সামনে স্টুডেন্টকে ওরাল কোশ্চেন জিজ্ঞেস করতেছে ডিআরএফ এর ফুল মিনিং কি, ডিআরএফ ডাটাবেস।
আমার তো আমি পিছনে হাসতেছি, তারপর আমার কি করছে অ্যাসেসর আমাকে সামনে এখানে বসে, আপনি বসেন, আপনার স্টুডেন্টদের থেকে আপনি ইন্টারভিউ নেন, এর থেকে লজ্জাজনক কি আছে জিনিস আর বলেন। এই যে দেখেন settings.py, এটা আপনারা আপনাদেরকে আজকে বললো, আপনারা যদি মনে রাখতে পারেন, আমি জানি না কি কতটুকু মনে রাখবে। which file is responsible for database settings, settings.py, আমি না হলে এটা 1000 বার বলছি। ইভেন কি কোশ্চেনে আমি বলেও দিচ্ছি, 30টা কোশ্চেন দিছি ওদেরকে, ওই 30টা কোশ্চেন আছে, এর বাইরে একটা কোশ্চেনও আসে নাই। আপনি এত লেটে কেন? কয়টা বাজে? আচ্ছা আসেন। which file is responsible for database setting, তো এখানে আমাদের অনেকগুলা ফাইল আছে। তখন যে আমি ফাইল বলতেছি, ফ্রেমওয়ার্ক বলতেছি, ফ্রেমওয়ার্ক জিনিসটা কি এখন বুঝতেছেন? ফ্রেমওয়ার্ক জিনিসটা কি সবকিছু একদম সাজানো গোছানো দেখবেন। এখানে আমার দেখবেন init.py, wsgi.py, settings.py, urls.py, wsgi.py, এক একটা ফাইলের এক এক ধরনের কাজ। তো এখানে জাস্ট একটা কোশ্চেন ছিল ডাটাবেস সেটিং এর জন্য কোন ফাইলটা দায়ী, ঠিক আছে? আমি নিচে গিয়ে ওরা কোশ্চেনে সবাইকে বলেও দিছি যে এটার আনসার এটা হবে settings.py, settings.py, এখানে বলা যায় models.py। আমার মাথায় তো খারাপ হইছে, models.py। এরপর আমি DRF বলে দিছি, DRF Django REST framework। এরপর যদি বলে এটা, তাহলে বলেন কি করব? তো এখন এই যে জিনিসগুলো একটু সাজানো গোছানো আকারে থাকতেছে না, যে এইগুলা জিনিসগুলোকে আসলে বলা হয় ফ্রেমওয়ার্ক। এখন বুঝতে পারছেন? প্রথম দিকে কিন্তু আমি জিনিসটা বলি নাই। এখন এখানে দেখেন, এখানে আমার আরো অনেক কিছু থাকবে, আমার অ্যাপ থাকবে, অ্যাসথেটিক ফোল্ডার থাকবে, টেমপ্লেট থাকবে, এগুলো আস্তে ধীরে 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 আমরা সব কিছু শিখে যাব। আজকে হচ্ছে কিভাবে আমরা এনভায়রনমেন্টটা সেটআপ করতে হয় সেটা আমরা দেখতেছি। অলমোস্ট আমরা ফিনিশ, আমরা চলে আসছি, শেষ করে ফেলছি। যেখানে আমরা manage.py ক্রিয়েট করে ফেলছি, তার মানে কি আমাদের এনভায়রনমেন্ট করা ক্রিয়েট করা শেষ। এখন আপনাদের কি শুধুমাত্র এতটুকু করছেন? সবার হয়েছে manage.py? ওকে, এখন দেখেন আমরা আছি কোথায়? dir, মানে হচ্ছে এখনো আমি এই ডিরেক্টরির মধ্যে আছি, এটার মধ্যে আছি, এটার মধ্যে এখন ঢুকছি। এটা লিখছেন, সবাই লিখছেন? ওকে, এখন এটার মধ্যে ঢুকতে হলে আমাকে কি করতে হবে? cd my project, ঢুকছি না? ওকে, এরপর কি হবে? dir, সরি dir। দেখেন কি কি ফোল্ডার আছে। আমি প্লিজ আমি দেখাচ্ছি, আমি করতে দিব, এই জিনিসটা কখনো করবেন না। আমি যখন বুঝাবো তখন হচ্ছে এদিকে তাকায় থাকবেন, আমি আপনাদেরকে সময় দিব, পর্যাপ্ত সময় দিব। আপনারা করার পরে আমি আবার শুরু করব। manage.py আছে, এটা হচ্ছে আমাদের কি ফোল্ডার। তো manage.py টা কি ফোল্ডার? ফোল্ডার manage.py টা ফোল্ডার না ফাইল? আর মাই প্রজেক্টটা কি ফোল্ডার। তার মানে কি আমার একটা জ্যাঙ্গো যে প্রজেক্টটা ক্রিয়েট করব, সেম নামে আমার ইন্টারনালে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট হবে। সেটার মধ্যে কি কি থাকে বলেন তো একটু? সেটিংস, এসটা মিস করলে আপনি শেষ। settings.py, wsgi.py, wsgi.py, urls.py, init.py, এই জিনিসগুলো আপনাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। করতে 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 জিনিসগুলো আপনাদের একদম মেমোরাইজ হয়ে যাবে। একটু লিখে রাখেন যে ওই ফাইলের ভিতর, এই ফাইলের ভিতর কি কি থাকে, একটু লেখেন। দেখেন তো এখানে দেখেন ASGI, এটার একটা ফুল মিনিং আছে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস, অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস। আর এটা হচ্ছে ওয়েব সার্ভার গেটওয়ে ইন্টারফেস। তো এই ফাইলগুলোরও কাজ আছে, এই ফাইলগুলোর কাজ কি সেটা আমরা জানবো। আপাতত আমরা যেগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে settings.py আর একটা হচ্ছে urls.py। এখানে আমরা পরবর্তীতে আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে views.py। তো এখানে এখন আমরা যাব না, আজকে আমাদের কাজ হচ্ছে কি করা, কিভাবে পাইথনে এনভায়রনমেন্ট সেটআপ করা। ওকে, আচ্ছা তো দেখেন
সবাই এদিকে দেখেন, লেখা হয়েছে? ওকে, তো এখন আমাদের করতে হবে কি, এই manage.py যেটা আছে, এই manage.py-টাকে আমাদের রান করতে হবে। কিভাবে? python manage.py run server। তার মানে কি, আমার লোকাল সার্ভারটাকে আমি করতেছি, রান করতেছি। আমার একটা লোকাল সার্ভার আছে না, লোকাল সার্ভারে একটা আইপি আছে না, ওই আইপিটা দেখবেন এখন আমার চলে আসবে। ওই আইপিটা রান করলে দেখবেন আমাদের এনভায়রনমেন্টটা সেটআপ হয়ে গেছে। দেখেন, স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার এট http এত, তাহলে আমাদের লোকাল সার্ভারের আইপি কত? 127.0.0.1. এটা হচ্ছে পোর্ট নাম্বার, ঠিক আছে? এটা কি নাম্বার? দেখেন এই আইপিটা দেখেন, দেখে এটাকে বলবেন হচ্ছে আমাদের কি পোর্ট নাম্বার। লাস্ট চার্জ হ্যাঁ, ওইটা হচ্ছে পোর্ট। লেখাও আছে আমাদের জেঙ্গো ভার্সন, আমরা কোন ভার্সন ইউজ করতেছি দেখেন, জেঙ্গো ভার্সন 5.0.6। কয়টা বাজে কখন রান করছি এটাও আছে, কোন সার্ভারে এটাও আছে। এই জিনিসটা কিন্তু অ্যাসেসররা কোশ্চেন করছিল যে আমরা যে লোকাল হোস্ট থেকে যে প্রজেক্টটা রান করি সেটার আইপিটা কত, সেটা অ্যাড্রেসটা কত, এটা সারা জীবনে রান করছে, তবুও যদি মনে না থাকে এই জিনিসটা 127.0.1.1, আর এটা হচ্ছে আমাদের কি নাম্বার? পোর্ট নাম্বার। এভাবে যদি আমরা টানা 5 ঘন্টা ক্লাস করি আপনি নিতে পারবেন? হ্যাঁ, পারবেন না? কি বলেন? না, ব্রেক তো দিব প্রত্যেকদিন, কিন্তু মানে ব্রেক থাকবে আমাদের, কিন্তু 8:30 থেকে 1:30 পর্যন্ত ক্লাস করতে হবে। কি হয়েছে, পারবেন না? এর মধ্যে 11টা থেকে 11:30টা আধা ঘন্টার ব্রেক থাকবে। আপনি বলতেছেন এটা, আমি কিন্তু নাইট ডিউটি করে এসে আপনাদেরকে, আমি কিন্তু এমনও আছে আমি টানা কোনো ব্রেক দিই না, 5 ঘন্টা একদম টানা, 5-6 ঘন্টা টানা পড়াইছি, আমার এমনও দিন গেছে। পাই গেছি না আমাদের আইপিটা? এখন এটা কপি করবেন, কপি করে এখানে প্রেস করবেন, আপনার যে ব্রাউজারটা আছে ওইখানে প্রেস করবেন, প্রেস করার পরে দেখবেন কি লেখা আছে, তার মানে কি দা ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কনগ্রাচুলেশন। তার মানে কি আমার জেঙ্গো সেটআপ এনভায়রনমেন্ট করা যা কিছু করছে আমার সবকিছু কি পারফেক্ট ভাবে ঠিক আছে, সেজন্য আমরা রান করছি। দেখি এখন সবার রকেটটা আসে কিনা। আপনার যদি কন্ট্রোল সি পড়ে যায়, দেখেন কন্ট্রোল সি দেওয়া মানে কি, কন্ট্রোল সি দেওয়া মানে কি আমার সার্ভারটা অফ হয়ে গেছে। দেখেন এখন যদি আমি রান করতে যাই এরর আসবে, প্রক্সি আবার এটা অটোমেটিক ডিটেক্ট করে ফেলে, আবার অটোমেটিক রান হয়ে গেছে। দেখি আবার রিফ্রেশ করে, আপনাদের প্রবলেম করবে, এই যে দেখেন এরকম আসবে। তো সেটা করার জন্য আবার আপনাকে python manage.py রান সার্ভার অথবা আপ বাটন যেটা আছে, ঠিক আছে, এই অ্যারো কি যেটা উপরে যেটা আছে ওইটা ক্লিক করে এন্টার দিবেন, আবার দেখবেন রান। সবার হয়েছে? ওকে।